একজন মানুষ অসাবধানতাবশত ঢুকে পড়ে ছোট মানুষের রাজ্যে, আর পালানোর আগেই সামনে থেকে ছুটে আসে একটি ট্রেন। ভয়ে সে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু ছোট মানুষের রাজ্যের প্রধান তাকে ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছেই রাখেনি। সে জোরে চেঁচাতে থাকে। যখন মানুষটি নিজেকে মুক্ত করে উঠে দাঁড়ায়, তখন সে পুরোপুরি হতবাক হয়ে যায়। তখন সেনাপতির এক নির্দেশেই অসংখ্য আগুনের তীর আর কামানের গোলা ছুটে আসে, কিন্তু আশ্চর্যের বিষয়, এই সব আঘাত তার কাছে যেন চুলকানির মতো, একটুও ক্ষতি করতে পারে না। যখন মানুষটি সেখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ সে দেখে গোত্রপ্রধান লুকিয়ে আছে তার পকেটের ভেতর। সে সেখান থেকেই তার উপর আক্রমণ চালায়। পরদিন সকালে একটি কিন্ডারগার্ডেনের শিক্ষক বাচ্চাদের নিয়ে জাদুঘর ঘুরতে আসে, তো শুধু ওই মানুষটিই জানে রাত নামলেই জাদুঘরের সবকিছু জীবন্ত হয়ে ওঠে। খুব দ্রুত রাত নামে, প্রদর্শনীগুলো আবার সচেতন জীব হয়ে যায়। আদিম মানুষদের আগুন জ্বালাতে দেখে লোকটি তাদের একটি লাইটার দেয়, কিন্তু ভুল করে আদিবাসীরা নিজেদের শরীরে আগুন লাগিয়ে দেয়। ঠিক তখনই মানুষটি খেয়াল করে তার জাদুঘরের চাবি এক ছোট বানর ছিনিয়ে নিয়ে পালাচ্ছে। তখন এক মুহূর্ত দেরি না করে দৌড়ে পেছনে ছুটে যায়, কারণ এই জীবগুলো যদি জাদুঘরের বাইরে বেরিয়ে যায়, তাহলে সমাজে ভয়াবহ বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ঠিক পরের মুহূর্তেই সে দেখে ডাইনোসরের কঙ্কাল নিজে নিজেই পানি খাচ্ছে। ভয়ে তার হাতের টর্চ মাটিতে পড়ে যায়। সেই সুযোগে ডাইনোসর ঝাঁপিয়ে পড়ে তাকে আক্রমণ করে। সে বাধ্য হয়ে টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর বসকে ফোন করে সাহায্য চায়, কিন্তু বস তখন মেয়েদের সঙ্গে ফ্লার্ট করতেই ব্যস্ত। তখন ডাইনোসর টেবিল উল্টে তাকে খুঁজে বের করে। তখন মানুষটি ছুটে পালায় অন্যদিকে। ঠিক তখনই দরজা খুলে যায়। প্রাচীন সৈন্য, মূর্তি আর অদ্ভুত সব প্রাণী খেলনা গাড়িতে চেপে শহরের দিকে ছুটে যায়।